তো হ্যালো সবাইকে। তো আজকে আমি আর রূপম দুজন মিলে একটু বানাবো হচ্ছে কি কুল মাখা। ওটা হচ্ছে বড় বড় কুল, মানে ওটাকে আপেল কুলও বলা যায়। তো সেটা যেটা আগের দিনকে যে কুলগুলোর মানে করেছিলাম সেই কুলগুলো না, ওটা আলাদা। এটা হচ্ছে বড় বড় সবুজ সবুজ, ওই কুলটা কিন্তু দারুণ খেতে লাগছিল। তো শুধু খেয়েছিলাম, তো কিনেছিলাম হচ্ছে মাখা করবো বলে, অনেকগুলো কিনেছিলাম ঠিকই, কিন্তু সব শেষে আর রয়েছে অল্প কটা। তো যে কটা রয়েছে সেটা দিয়ে একটুখানি মাখা করা যাক। তো চলো তাহলে। তো সাত সকালে আমি কিন্তু এখানে খেয়ে নিয়েছিলাম পরোটা, সাথে কিন্তু এটা কিসের তরকারি আমি ঠিক জানি না। তো সেই কারণে ফার্স্টে কিন্তু আমি খেয়ে নিয়েছিলাম, দেন তারপর ভিডিওটা করতে স্টার্ট করেছিলাম। তো যার কারণে আমি ওইটা আগে ইন্ট্রোটা দিয়েছিলাম, তো সেই কারণে ওটা দিয়েছিলাম। আর সত্যি কথা বলতে আমার কিন্তু এইসব তেলে ভাজা খেতে ভীষণই ভালো লাগে, জাস্ট বলবার মতো না। সব থেকে বেশি এটাতে আমি বলতে পারো লাকি। ভীষণই পরিমাণে আমি যাই খাই না কেন, প্রচুর পরিমাণে অয়েলি খাবার খাই বা ফ্যাটি জাতীয় খাবার খেলেও আমার কিন্তু 3 বছর ধরে তো 50 কেজি এই যে রূপম রয়েছে। চলে এসেছে, ওকে অনেকবার করে ডাকাডাকি করে তারপরে চলে এসেছে। আর সব থেকে বড় কথা হচ্ছে কি, আমাদের এটা নিয়ে অনেক দিন হচ্ছে বল প্ল্যানটা করেছি, কিন্তু সেটা আর হয়নি। তো আজকে আমরা সাকসেসফুল করব, তো তাই জন্য। আর আমার ভিডিওগ্রাফি করে দেবে ও, তো সেই কারণে। তো চলো তাহলে দেখতে থাকো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, আজকে এ কুলমাখা কিনলো আর বাড়িতেও কুলমাখা তো করবে। তোমরা এখানে দেখতে পেলে রূপম কি সুন্দর কিন্তু ব্লগ করে দিল। সত্যি কথা বলতে ও যে ব্লগার হয়ে যাবে ভাবতে পারিনি। যাই হোক, কিন্তু খুব সুন্দর করেছিল। তারপরে কিন্তু এখানে যাচ্ছিল আচার কাকু, তো সেখান থেকে নিয়েছিলাম হচ্ছে কুলের আচার, আর হচ্ছে গিয়ে এটা ছিল আমসত্ত্বর আচার। আর এদিক থেকে কিন্তু সত্যি কথা বলতে আমি ভিডিওটা শ্যুট করতে থাকবো তার আগে বোন আমাকে দিয়েছিল। আর এতটা পরিমাণে আমসত্ত্বর আচার যে টক হয় সেটা জানতাম না, নাকি এই দাদুটা টক বানিয়েছে তা জানি না, কিন্তু ভীষণই টক ছিল, আমার চোখগুলো পুরো বুজে গেল। আর এটা হচ্ছে সেই বাটিটা, যেই বাটিটার মধ্যে আমরা সমস্ত রকমের হাবি জাবি মাখা করি। যাই হোক, এটা এরকম এবার ইচ্ছা আছে মানে একটু মানে কাঁচের বাটি কেনার। আর দেখেছিলে না, এই বাটিতে এক বাটি কুল ছিল, আর তারপরে কনসিডার করে আমাকে দিয়েছে এই কটা। কিছু করার নেই, এই দিয়েছে, তাতেই কপাল ভালো। তারপরে কিন্তু এখানে দেখো রূপম কিরকমভাবে আচার খাচ্ছে। তো তারপরে এই কুলগুলো যখন আমি ফার্স্ট কিনেছিলাম তখন কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তারপরে যখন আবারও এখন মাখা করব যদিও, তখনও কিন্তু আমি ভালো করে আগে ধুয়ে নিয়েছি, দেন ধুয়ে নিয়ে আসার পরে এভাবে কেটে নেব। আর সবথেকে বড় কথা, আমি ভাবছিলাম মানে এই কুলগুলো তো প্রথমবারই মাখছি, জানি না কেমন। আগে মাখাও কোনোদিনও খাইনি এই কুল। আমড়া মাখা যতবারই বেরিয়েছি, আমড়া মাখা, পেয়ারা মাখা এগুলো খেয়েছি, কিন্তু কুল মাখাটা খাইনি। তো সে কারণে একটুখানি ভয় পাচ্ছিলাম যে জানি না আবার কেমন হবে, সে কারণে অল্প অল্প জিনিস দেবো। তাহলে যে আগে তো কেটে নিই, তারপরে না সব কিছু দেওয়া যাবে। আর এইভাবেই কুলগুলোকে ভালো করে সরু সরু করে কেটে নিয়েছি। তোমরা যদি চাও তো আরও সরু সরু করতে পারো বা আরও কুচি কুচি করতে পারো। যাই হোক, তো তারপরে কিন্তু আমার এখানে কাটা হয়ে গেছে সবগুলো। তারপরে আমি এখানে দিয়ে দিয়েছি একটু নুন, একটু হালকা করে চিনি, নামে 1 চামচ নিয়েছি, অতটা দিইনি। যাই হোক, তো তারপরে নিয়েছি 3টে লঙ্কা। তারপরে ভাবলাম যে একটু ঝালঝালি বানাবো ভালো মতো। আর তারপরে এই যে লেবুটা দেবো, দেন তারপরে একটুখানি ভালো করে মাখিয়ে নেব। আর সব থেকে বড় কথা, এর মধ্যে যদি একটুখানি কাসুন্দি দিয়ে যেত ভালো হতো, বাট আমি কাসুন্দি সবেতে অ্যাড করি না, কারণ আমার সেটা ভালো লাগে না। আর এখানে দেখতে পাচ্ছ কিন্তু রেডি কুল মাখা আমাদের। ও হো হো, আমার কিন্তু এখনই জিভে জল চলে আসছে ভিডিওটা যখন শ্যুট করছি, মানে এডিট করছি। কি করবো আর বলো, আমার তো খালি মনে হচ্ছে না আবার পেলে আবার খাবো। সেই শীতকাল আসছে সামনের বছর, তারপরে কিন্তু আবার পাবো না, তো আবার সেই পাবো না। যাই হোক, তো তারপরে কিন্তু আমি এবারে প্রথমবার আমি নিজে আগে কিন্তু এটা একটুখানি খেয়ে আগে টেস্ট করব বলেছি। তো সেই কারণে তারপরে সবাইকে দেবো বলেছি। সত্যি কথা বলতে যখন খেয়েছি, ও হো কি বাইসাব যা লাগছিল না, একটু নোনতা নোনতা, একটু মিষ্টি মিষ্টি, একটু ঝাল ঝাল, আর একটু টক টক, মানে সব মিলিয়ে অসাধারণ লাগছিলো। আর লঙ্কাটা দিয়ে তো খেতে আমার আরও বেশি ভালো লাগছিলো। তাহলে চলো তাহলে এবার আস্তে আস্তে সবাইকে দেওয়া যাক, তাই না? আমরা এই কুল মাখাটাকে এখন খাওয়াতে দেবো রূপমকে। রূপম চলো খাও। কেমন হয়েছে? মুখে বল কেমন হয়েছে। একদম ভালো। ঝাল ঝাল ঠিক আছে সব? হ্যাঁ। সত্যি? হুম। আবার একদিন বানাবো, ওকে? একটা খেয়ে নে, চলো। সত্যি কথা বলতে আমি আর রূপম দুজন মিলে কিন্তু অনেক কিছু এরকম বানিয়েছি, বা ও আমাকে হেল্প করেছে, আমিও ওকে হেল্প করেছি। মাঝে মধ্যে এরকম করতে বেশ আমাদের দুজনে ভালোই লাগে, তাই।
তো এরই মধ্যে ঘটলো একটা দারুণ খুশির খবর, সেটা হচ্ছে আমাদের ডাইনিং টেবিল নেওয়া হয়েছে। সত্যি কথা বলতে আমি তো অবাক হয়ে গেছি। তো তারপরে না দৌড়ে এসে যে এটা কি সত্যি আমাদের নেওয়া হয়েছে নাকি মিথ্যে করে, হতেই পারে যে এখানে নেওয়া হয়েছে, বাড়ি চিনতে পারিনি সেখানে রেখে দিচ্ছে একটুখানি, তারপরে আবার পরে এখানে নেবে। তারপর বলছে না রে না আমাদের। তারপরে সত্যি কথা বলতে তো অবাক হয়ে গেছি। আর তারপরে এখানে দেখো এই টেবিলটার তো পুরো আলাদা সব সেট আপ করতে হবে। আর আমি এটা নিয়ে বলছি এই যে AK-47 এরকম করে ইয়ার্কি করছি সত্যি কথা বলতে। আর এগুলো কিন্তু একসাথে দুটো ঢোকানো রয়েছে, সেটা জয়েন্টে তোমরা দেখতেই পাচ্ছ। এইবার এখানে সেট আপ করানোর পরে চিকুকে দেখো। চিকু, চিকু এটা কি জিনিস চিকু? হ্যাঁ রে, এখনো কারেন্ট আসেনি। চিকু, 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 কি হচ্ছে এটা? কি হচ্ছে? কি হচ্ছে চিকু? এটা কি হচ্ছে? আর আমাদের বাড়িতে নতুন কিছু এসছে, এখানে কারেন্ট চলে যাবে না তা তো নয়। যখনই এখানে নেওয়া হচ্ছিলো, মানে আমরা তো বাইরে ছিলাম, তখন কিন্তু তোমার হচ্ছে কারেন্ট চলে গেছিলো। সেই কারণে ব্যাস আর ভালো মতো হচ্ছিলো না, সেই কারণে বাইরে ভিডিও করছিলাম। তারপরে এবার বুঝতে পারিনি যে তারপরে সাথে সাথে কারেন্টও চলে এসেছে, তাও কি মানে পুরোপুরি টেবিলটা লাগানোর পরে। তো এই হচ্ছে আমাদের ঘরের নতুন টেবিল। তো যাই হোক, তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর তারপরে আমরা এখানে একটুখানি খেয়ে নিয়েছিলাম নতুন। আর বাবা এখানে শাকালু কেটে রেখেছিলাম, যে চল এখানেই কেটে এখানে খাওয়া যাক। আমি মাকে বলছি মা তাকাও, মা তো কিছুতেই তাকাচ্ছে না। আর দেখতে বাবাকেও বললাম, কেউই তাকালো না। তো তারপরে আমি বলছি দিকে তাকা। তো যাই হোক, তো তারপরে এখানে আমরা একটু বসে রয়েছিলাম। তো তারপরে এখানে তো অনেক আনন্দ করতে করতে আমি সব কটা চেয়ারের উপরে বসে কুল মাখা খেয়ে এমনই ঝালে মরে যাচ্ছি, জাস্ট বলবার মতো না, তাও কিন্তু খেতে ছাড়ছি না। তো কুল মাখা করেছিলাম, আর যে ঝোলটা ছিল সেই মানে জলটা বলতে পারে ঝোল বলছে, কেন সবাইতে ঝোল বলে ফেলি। তো সেটা খাবো না তা তো কখনো হতে পারে না, সেটা খেয়ে যেন আরও বেশ একদম মুখ পুড়ে গেল, যার মতো অবস্থা হলো। তো তারপরে আমি এখানে ভাবছি যে ব্যাস এইরকম ঝাল জীবনে খাবো না। এটা কিন্তু প্রত্যেকবারই বলি, কিন্তু আমি আবার নির্লজ্জের মতো ভুলে যাই, এই কারণেই না আমার পেট ব্যথাটা করে। তো তারপরে আমি অনেকক্ষণ পরে জল ঠল খেয়ে নিয়ে একটু রেস্ট ফেস্ট নিয়ে তারপরে পড়াতে চলে গেছিলাম। তারপরে আমি পড়িয়ে বাড়ি এসে বোন দেখছি পাস্তা বানিয়েছে। আর তারপরে আমি এখানে নতুন চেয়ার টেবিলে বসে আমি একটু আনন্দ করতে করতে পাস্তা খেয়ে নিলাম। এবার তারপর মাকে বলছিলাম যে রিসেন্টলি যে এটা বানানো হবে, এখন ওটা বানানো হবে, এই করছিলাম। তারপর বলছে যে হ্যাঁ হ্যাঁ এটা তো হবে। তারপর একটুখানি খেয়ে নিলাম। বেশ পাস্তা তো কিন্তু দারুণ বানিয়েছিল সত্যি কথা। বেশ, তো আমার পাস্তা খাওয়া শেষ হতে না হতে রিম্পির সেদিনকে বার্থডে ছিল, তো সেই কারণে দিয়ে গেছিলো পায়েসের সাথে দিয়ে গেছিলো কেক। তো সেটাও কিন্তু আনন্দ করতে করতে আমরা খেয়ে নিয়েছিলাম। সো এই ছিল আজকে ভিডিওটা, কেমন লাগলো তোমরা জানিও। দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। সো বাই সবাইকে, লাভ ইউ সো মাচ গাইস।